হ্যালো গাইজ, দিস ইজ মাহমুদুল্লাহ রকি অ্যান্ড ওয়েলকাম টু রকিজ ব্লগ চ্যানেল। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাকোয়াটিক প্লান্টস লাকি ব্যাম্বো ইউজ করে গাপ্পি ফিশের জন্য এরকম সুন্দর একটি অ্যাকোয়ারিয়াম সেট আপ করতে হয়। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো প্রথমেই আমি কাটাবন থেকে এরকম দুটি হোয়াইট স্যান্ডের প্যাকেট নিয়ে আসলাম। প্রতিটি প্যাকেটের মূল্য ছিল 70 টাকা, দুটি প্যাকেট 140 টাকা নিয়েছে। সো এই হোয়াইট স্যান্ডের প্যাকেটগুলো বাসায় আনার পরে খুব ভালো করে কয়েকবার ওয়াশ করলাম, দেন এগুলো খুব ভালো করে ধুয়ে অ্যাকোয়ারিয়ামের ভিতরে সেট করলাম। আমরা অনেকেই যে ভুলটা করে থাকি, এই স্যান্ডগুলো যখন ধুই বা ওয়াশ করি তখন এগুলো হয়তোবা একবার দুইবার ধুয়ে আমরা অ্যাকোয়ারিয়ামের মধ্যে ছেড়ে দেই, যার ফলে কি হয়, এখানে পানি ভরার পরে আমরা দেখি অ্যাকোয়ারিয়ামটা খোলা হয়ে গিয়েছে, পানিগুলো খুব নোংরা বা ঘোলাটে দেখাচ্ছে। সো আপনারা যে কাজটা করবেন, অবশ্যই এই স্যান্ডগুলো মিনিমাম 7 থেকে 8 বার বেশ ভালো করে ধুয়ে নেবেন। এটা যদি খুব ভালো করে ধোয়া হয় তাহলে এটা খুব বেশি ক্লিন হয়ে যায়, চকচকে করে, এবং এটা যখন আপনি পানি দিবেন তখন এই পানিটা আর ঘোলাটে হবে না। সো অ্যাকোয়ারিয়াম ট্যাঙ্কে এই স্যান্ডগুলো রাখার পরে হাত দিয়ে খুব সুন্দর করে এগুলোকে সমান করে দেওয়া হচ্ছে। যেভাবে আপনার পছন্দ হয়, ভালো মনে করেন, আপনি এটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। এবার আমি যেটা করলাম, একটা ব্রাজিলিয়ান ব্যাম্বো কালেক্ট করেছি। এটা আমার অফিসের পাশে ধানমন্ডি 5 থেকে নিয়েছি, এবং এই ব্রাজিলিয়ান ব্যাম্বোটার দাম নিয়েছিল 100 টাকা। এটা অবশ্যই আপনি পানিতে রাখতে পারবেন, অ্যাকোয়ারিয়ামে রাখতে পারবেন, এটা নষ্ট হবে না। পাশাপাশি আমি কিছু লাকি ব্যাম্বো কালেক্ট করেছি। আমার মোটামুটি 6টা লাকি ব্যাম্বো আমি কালেক্ট করেছি, এবং 6টার দাম পড়েছিল সম্ভবত 120 টাকা। প্রতিটা লাকি ব্যাম্বো 20 টাকা করে নিয়েছে। সো 120 টাকা দিয়ে আমি 5টা বা 6টা লাকি ব্যাম্বো কালেক্ট করলাম, এবং এগুলোকে খুব সুন্দর করে আমি স্যান্ডের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, এবং যেটা যেখানে রাখলে ভালো লাগবে আমি খুব সুন্দর করে এগুলোকে সেট করার চেষ্টা করছি। লাকি ব্যাম্বোগুলো একটু ভালো করে হোয়াইট স্যান্ডের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যাতে এটা পরবর্তীতে নড়ে না যায় বা পানি ঢালে এটা যাতে পড়ে না যায়। সো চেষ্টা করবেন যে হোয়াইট স্যান্ডের মধ্যে যতটুকু ভেতরে ঢুকিয়ে স্যান্ডগুলো দিয়ে তাকে যতটুকু মানে আটকিয়ে রাখার মতন করা যায়, এভাবে আপনারা একটা একটা করে লাকি ব্যাম্বো বসায় দিবেন। ফাইনালি লাকি ব্যাম্বোগুলো সেট করার পরে এটার পজিশন ঠিক রাখার জন্য বা ভালো করে এটাকে শক্তভাবে ধরে রাখার জন্য আমি আরও কিছু হোয়াইট স্যান্ড এখানে অ্যাড করছি। প্রতিটা লাকি ব্যাম্বোর করে আমি আরও কিছু স্যান্ড দিয়ে এটাকে ভালো করে আটকানোর ব্যবস্থা করছি, যাতে করে কোনোভাবে পানি দেওয়ার পরে এটা উঠে না আসে বা নড়ে চড়ে পড়ে না যায়। এবার অ্যাকোয়ারিয়ামে পানি ঢালার পালা। আমরা সাধারণত সবাই আমাদের বাসার ট্যাঙ্কির পানি দিয়ে আমরা অ্যাকোয়ারিয়াম জারটা ফিল আপ করে থাকি। আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে, ট্যাঙ্কির পানি না দিয়ে আপনি বাসায় যে পানিটা পান করেন, সেই পানিটা যদি আপনি অ্যাকোয়ারিয়ামে দেন, এটা আপনার মাছের জন্য অনেক ভালো কিছু। ওকে, অনেক সময় কি হয়, আমরা ট্যাঙ্কির পানিটা দেওয়ার ফলে আপনার পানিতে যদি কোনো প্রবলেম থাকে, সাথে সাথে আপনি মাছ ছাড়লে দেখবেন আপনার মাছগুলো মারা গেছে। সো ইটস মাই পার্সোনাল অপিনিয়ন অর সাজেশন যে আপনি ট্যাঙ্কির পানি ইউজ না করে যে পানিটা আপনি পান করেন সেই পানিটা আপনি ইউজ করবেন। তারপরও মাছের হেলথ কেয়ারের জন্য আমি আপনাদেরকে কিছু মেডিসিন সাজেস্ট করব, যেটা অবশ্যই আপনার অ্যাকোয়ারিয়াম ট্যাঙ্কে ইউজ করতে হবে। সো মেডিসিনগুলোর মধ্যে প্রথম যেই গ্রিন কালারের মেডিসিনটা আমি ইউজ করছি, সেটা মূলত মাছের মেডিসিন বলতে পারেন। এটা ব্যাকটেরিয়া বা আদার্স কিছু প্রতিরোধ করে থাকে। এখন আমি যে মেডিসিনটা দিচ্ছি এটা হচ্ছে ওয়াটার কেয়ার। এটা আপনার পানিকে ভালো রাখতে সহায়তা করবে। যারা ট্যাঙ্কির পানি ইউজ করেন তারা অবশ্যই এটা একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন পানিতে। এখন যে মেডিসিনটা আমি দেব, ওয়াটার কেয়ারটা একটু বেশি পরিমাণে দিলে ভালো। এখন যে রেড কালারের মেডিসিনটা আমি ইউজ করছি, এটা মূলত একটা ভিটামিন। এটা মাছের হেলথ রিলেটেড কাজে ব্যবহার হয়, মাছগুলো একটু মানে ভালো থাকে। এবং এই ব্লু কালারের যেই মেডিসিনটা আমি দিচ্ছি, এটা মূলত মাছের ট্রিটমেন্ট, ফিশের যে কোনো ফিশের ট্রিটমেন্টের কাজে ব্যবহার হয়। হ্যাঁ, মাছের গায়ে কখন আমরা হোয়াইট স্পট দেখি বা টেইল অ্যান্ড ফিন পট যে প্রবলেমটা থাকে, এই ধরনের প্রবলেম বা তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। পাশাপাশি অবশ্যই আপনাকে এই সল্টটা ইউজ করতে হবে, যে সল্টটা মানে পানিতে থাকলে পরে যে কোনো ফিশের যে বডি শাইন করে, হ্যাঁ, মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সো এই 4টা মেডিসিন পাশাপাশি এই সল্টটা আপনি
পানিতে খুব ভালো করে মিশিয়ে দেন জারে এটা আপনি ইউজ করবেন। সো এই মেডিসিনগুলো আপনি কাঁটাবনের যে কোনো মাছের দোকান থেকে নিতে পারবেন। প্রতিটা ছোট সাইজের এক একটা মেডিসিনের দাম নেয় 20 টাকা করে। সো এই 4টা মেডিসিনের দাম 20 টাকা করে 80 টাকা হবে, এবং সল্টটার দাম পড়বে ছোট সাইজের যে সল্টের প্যাকেটটা সেটা 25 টাকা নেবে। সো 100 টাকা বা 105 টাকার ভিতরে অবশ্যই এই মেডিসিনগুলো আপনি কালেক্ট করে অ্যাকোয়ারিয়ামের পানিতে দিবেন। কেউ এই জায়গাটাতে কৃপণতা করবেন না। অনেকেই মেডিসিন ছাড়া মাছ পানিতে দেন, সেক্ষেত্রে কিন্তু মাছ হয়তো বা বেশি দিন বাঁচে না, বা তাদের প্রোটিনের অভাবে পানির ব্যাকটেরিয়ার কারণে অনেক সময় মাছগুলো মারা যায়। সো আপনার শখের মাছগুলোর একটা ভালো হেলথ কেয়ারের জন্য আমার সাজেশন থাকবে অবশ্যই আপনারা পানিতে মেডিসিনগুলো ইউজ করবেন। এবং পাশাপাশি আমি একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এবার একটা লাইট কিনেছি। আপনারা দেখবেন যে লাইটটা সেট করা হচ্ছে, এবং লাইটটা মানে কয়েকটা রঙেরই হয়, লাল, নীল, মানে রেড, গ্রিন, ব্লু যেটাকে বলে RGB। সো খুব সুন্দর আলো দেয়, এবং এই লাইটটার দাম নিয়েছে মোস্ট প্রবাবলি 200 টাকা। 300 টাকা চেয়েছিল, আমি দামাদামি করে 200 টাকা লাইটটা নিয়েছি। সো এই লাইটটা কিন্তু অ্যাকোয়ারিয়ামের সৌন্দর্যতা অনেক বাড়িয়ে দেয়। সো নেক্সট ডে আমি 2টা অ্যাকোয়াটিক প্লান্টস নিয়ে আসলাম কাঁটাবন থেকে, এবং এই প্লান্টসগুলো আমি খুব সুন্দর করে অ্যাকোয়ারিয়ামের মধ্যে গুছিয়ে সাজিয়ে রাখার চেষ্টা করলাম। এবং এই প্লান্টসটার দাম নিয়েছে 50 টাকা, যদিও এগুলো 80 টাকা 100 টাকা করে সেল করে। সো আমি একটু দরদাম করে 50 টাকা দিয়ে নিয়েছি। এবং এই অ্যাকোয়াটিক প্লান্টসগুলো যদি আপনি আপনার ট্যাঙ্কে বা অ্যাকোয়ারিয়ামে রাখেন, তাহলে অ্যাকচুয়ালি ফিশগুলো মানে একটা নেচার ফেল পায়। হ্যাঁ, 2টো প্লান্টস আমি কালেক্ট করেছি। এই এখন যে প্লান্টসটা আমি দিলাম এটাও 50 টাকা নিয়েছে, 2টো 100 টাকা দিয়ে নিয়েছি। ফাইনালি শেষবারের মতো আবারও হোয়াইট স্যান্ডগুলোকে সেট আপ করে দেওয়া হচ্ছে। এবার ট্যাঙ্কে মাছ ছাড়ার পালা। আমি 3 পেয়ার গাপ্পি কালেক্ট করেছি কাঁটাবন থেকে। অনেকগুলো দোকান ঘুরে আমি আমার পছন্দ মতো 3টা পেয়ার কালেক্ট করেছি। এখানে 3টা মেল আছে, 3টা ফিমেল আছে। সো ফিশগুলোকে খুব সুন্দর করে ধরে আমি অ্যাকোয়ারিয়ামে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তবে হ্যাঁ, আপনি যদি খুব এক্সপার্ট না হন তবে অবশ্যই এভাবে হাত দিয়ে ফিশ ধরবেন না, ফিশ নেট ইউজ করবেন। ফিশ নেট দিয়ে সুন্দর করে ফিশগুলোকে তুলে পানিতে দিয়ে দিবেন। সো আমার গাপ্পি ফিশগুলো আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং ভিডিওটি যদি আপনি আরেকজনকে দেখাতে চান অবশ্যই শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে এই চ্যানেলে ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড থ্যাঙ্কস আ লট ফর ওয়াচিং দিস ভিডিও।